আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় একটি পলিটিক্যাল বিষয়। তার কারণ তোমরা জানো, আমাদের ইন্ডিয়াতে লোকসভা ইলেকশন একদম দোরগোড়ায় এসে গেছে। তাই বিভিন্ন ক্যান্ডিডেট নিয়ে ছোটোখাটো বিষয় আলোচনার রয়েছে। যদিও এটা এডুকেশনাল চ্যানেল, তবু আমাদের পলিটিক্যাল কিছু কিছু বিষয় জানতেই হয়, কারণ এটার মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জি। পরিচিত নাম লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জি। তারা দুজনে হুগলি যে পার্লামেন্টারি আসন রয়েছে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লকেট চ্যাটার্জি দীর্ঘদিন থেকে রাজনীতি করেন। মূলত তিনিও ছিলেন অভিনেত্রী। এই লকেট চ্যাটার্জি বিজেপির সাংসদ, বর্তমানে সাংসদ। আর রচনা ব্যানার্জি নিউ কামার এই পলিটিক্সে। তিনি তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন বা তৃণমূলের ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন পেয়েছেন এই লোকসভা নির্বাচনে। তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে লকেট চ্যাটার্জি বিজেপি, রচনা ব্যানার্জি টিএমসি। এই দুজন ক্যান্ডিডেট এই হুগলি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রচনা ব্যানার্জি অভিনেত্রী। টিভি শোতে দিদি নম্বর 1 তিনি অ্যাঙ্কার, সঞ্চালক বা সঞ্চালিকা। তাহলে এই রচনা ব্যানার্জি, তার বিষয়ে একটু জানতেই হয়। কলকাতাতেই তার জন্ম 1974-এ। যাই হোক, তিনি স্বাভাবিকভাবেই হঠাৎ করেই যেন রাজনীতিতে এসে গেলেন। এই রচনা ব্যানার্জির হাজব্যান্ডের নাম প্রবল বসু। হ্যাঁ, শি ওয়াজ প্রিভিয়াসলি ম্যারিড টু সিদ্ধান্ত মহাপাত্র। যাই হোক, বিষয়টা তা নয়। বিষয়টা হলো রচনা ব্যানার্জি দিদি নম্বর 1 নামে যিনি পরিচিতা, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তার বিপরীতে রয়েছেন লকেট চ্যাটার্জি। দুজনেই অভিনেত্রী। বেশ ভালো কথা। তো রচনা ব্যানার্জি সদ্য তিনি পলিটিক্সে এসেছেন টু কন্টেস্ট লোকসভা ইলেকশন 2024 ফ্রম হুগলি অ্যাগেইনস্ট লকেট চ্যাটার্জি। বাংলায় টিভি শোতে এই রচনা ব্যানার্জি দিদি নম্বর 1। বেশ ভালো। সিনেমা জগৎ, টেলিভিশন জগৎ এখন পলিটিক্সে এসে গেছে এবং এই ধরনের একটা প্রভাব চলছে। যাই হোক, এদিকে ছাড়াও এদের দুজনকে ছাড়াও সায়নী ঘোষ রিপ্লেসেস মিনি চক্রবর্তী, সেট টু কন্টেস্ট ফ্রম যাদবপুর ইন কামিং or upcoming লোকসভা ইলেকশন। যাদবপুর কলকাতা লোকসভা কেন্দ্র, যাদবপুর, সেখান থেকে সায়নী ঘোষ তৃণমূলের হয়ে লড়বেন। আর সেখানে আগে ছিলেন মিমি চক্রবর্তী। এগুলো সব অভিনেত্রীদের একদম ছড়াছড়ি। যাই হোক, আমরা লক্ষ্য করব এই রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জি
দুজনেই ফিল্মে কাজ করেছেন, টেলিভিশনে কাজ করেছেন। আবার এরা দুজন অর্থাৎ লকেট চ্যাটার্জি, রচনা ব্যানার্জি দুজনে একই সঙ্গে কাজ করেছেন, যেমন পরিবার নামক ফিল্মে, ত্যাগ নামক ফিল্মে, চাওয়া পাওয়া, এরকম। তাহলে তাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকাই স্বাভাবিক। দুজনেই একসঙ্গে কাজ করেছেন ফিল্মে। লকেট চ্যাটার্জি মেম্বার অব লোকসভা ইন্ডিয়া বর্তমানে। তিনি এই লকেট চ্যাটার্জি জন্মগ্রহণ করেছিলেন 1974। তিনি অভিনেত্রী, পরে পলিটিশিয়ান। তাহলে আমরা লক্ষ্য করব যে এই রচনা ব্যানার্জি তার যে জন্ম কলকাতাতে আমরা পেয়েছি, তার সময়কাল 1974, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1974-এ। রচনা ব্যানার্জি, লকেট চ্যাটার্জি তারও জন্মকাল এই 1974, একদম সমবয়সী। যাই হোক, দুজনে অভিনেত্রী ছিলেন, পরে পলিটিক্সে এসেছেন, একই সঙ্গে কাজ করেছেন। এবার একই সঙ্গে রাজনীতিতে এবং একই সঙ্গে সেম লোকসভা কেন্দ্র হুগলি থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই লকেট চ্যাটার্জি কিন্তু ক্লাসিক্যাল ডান্সার হিসাবে সুপরিচিত ছিলেন। ভারতনাট্যম তিনি পারতেন, কথাকলি, মণিপুরি, এবং ক্রিয়েটিভ ডান্সার হিসাবে তিনি পরিচিত ছিলেন। এই লকেট চ্যাটার্জি প্রিভিয়াস স্টেট প্রেসিডেন্ট অব বিজেপি মহিলা মোর্চা। লকেট চ্যাটার্জি বর্তমানে জেনারেল সেক্রেটারি অব ভারতীয় জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি হিসাবে রয়েছেন বিজেপি দলের এই লকেট চ্যাটার্জি। এই লকেট চ্যাটার্জির বাবা শ্রদ্ধেয় অনিল চ্যাটার্জি, তিনি পুরোহিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের, এবং এই লকেট চ্যাটার্জি যে গ্র্যান্ডফাদার ছিলেন, তিনিও এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত ছিলেন। যাই হোক, এই লকেট চ্যাটার্জি মমতা শঙ্কর বেলে ট্রুপ ডান্সের, যে ক্লাসিক্যাল ডান্সের, সেখানে কাজ করেন বা সেখানে শেখেন। যখন লকেট চ্যাটার্জির বয়স খুবই কম, তিনি ক্লাস 8-এ পড়াশোনা করতেন, তখন থেকে তিনি ডান্স ইত্যাদি বিষয়ে যথেষ্টভাবে অ্যাক্টিভ ছিলেন। যাই হোক, পরবর্তী জীবনে দুজনেই অভিনেত্রী। রচনা ব্যানার্জি নতুন এসছেন। তুলনামূলকভাবে লকেট চ্যাটার্জি পলিটিক্সে ম্যাচিওর্ড হয়েছেন, স্বাভাবিকভাবেই। তিনি তো এখন সাংসদ, এমপি। আর রচনা ব্যানার্জি নতুন। রচনা ব্যানার্জি বিতর্কিত কিছু কথা পশ্চিমবঙ্গের জনগণকে একটু বিভ্রান্ত করেছে। যেমন রচনা ব্যানার্জি বলেছেন, আমি হুগলিতে এসেছি, প্রতিদ্বন্দ্বিতা করছি, এই হুগলিতে এসে আমি যেহেতু রাজনীতিটা করছি, হুগলির মানুষের এটা ভাগ্য। তো এটা তো স্বাভাবিকভাবে পলিটিক্যাল কথা নয়। রাজনীতিবিদরা কি বলেন জনগণের কাছে গিয়ে, যে আমরা আপনাদের কাছে আসতে পেরেছি, বা আমি আপনাদের কাছে আসতে পেরেছি, সেজন্য আমি ভাগ্যবান, ভাগ্যবতী, পলিটিশিয়ানরা বলেন। কিন্তু রচনা ব্যানার্জি উল্টো বলে দিয়েছে। কি? জনগণকে বলেছে যে আমি রচনা ব্যানার্জি যেহেতু হুগলিতে এসেছি,
হুগলির জনগণ ভাগ্যবান, ধন্য। বিতর্ক শুরু হয়ে গেছে। আবার সেদিন তিনি এক মিটিংয়ে বলেছেন, অর্থাৎ রচনা ব্যানার্জি, যে আমি সিঙ্গুর দিয়ে আসলাম, ঐতিহাসিক স্থান সিঙ্গুর। সেখানে তিনি বললেন যে চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া, অর্থাৎ সিঙ্গুরে এখন কলকারখানা হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করব যে এই যে কথাবার্তাগুলো এগুলো রাজনৈতিক পরিপক্কতার কথাবার্তা নয়। তিনি রাস্তাঘাটে ধোঁয়া দেখেছেন, তাই এখানে কলকারখানা হয়ে গেছে। কিন্তু আমরা সাধারণত জানি, যারা পশ্চিমবঙ্গবাসী, যে গত 11-12 বছর কোনো কলকারখানা, বিশেষ কোনো কলকারখানা হয়নি। তো সেই রাজনৈতিক বিষয়ে কথা বলা আমার কথা নয়। এই ধরনের কথাবার্তা রচনা ব্যানার্জি বলেছেন দিদি নম্বর 1। যাই হোক, কে এখন বিজয়ী হবে, লকেট চ্যাটার্জি নাকি রচনা ব্যানার্জি? তো শুভেচ্ছা দুজনের জন্যই থাকলো। সাধারণ জনগণ ঠিক করবেন কে বিজয়ী হবেন, কাকে সমর্থন করবেন সাধারণ মানুষ। তো বন্ধুরা, তাই আমাদের একটা আলোচনা ছিল, সংক্ষিপ্ত পরিচয়, লকেট চ্যাটার্জি বনাম রচনা ব্যানার্জি, দুজনেই অভিনেত্রী। এবারের লোকসভা ইলেকশনে হুগলি যে পার্লামেন্টারি যে সিট রয়েছে, হুগলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লকেট চ্যাটার্জি বিজেপি থেকে, বিজেপির সাংসদ, তিনি বর্তমান সাংসদ। আর রচনা ব্যানার্জি তৃণমূল থেকে, তিনি দিদি নম্বর 1 টিভি শোতে তাকে দেখা যায়। তাহলে শুভেচ্ছা থাকলো দুজনের জন্যই, লকেট চ্যাটার্জি অথবা রচনা ব্যানার্জি। তারা পরিশ্রম করুন, জনগণ সমর্থন করবেন, ভোট দেবেন, জিতে যাবেন, এমপি হবেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট করে আলোচনা ছিল একটা তুল্যমূল্য আলোচনা, অভিনেত্রী কাম পলিটিশিয়ান লকেট চ্যাটার্জি বনাম অভিনেত্রী কাম পলিটিশিয়ান রচনা ব্যানার্জি দিদি নম্বর 1। বন্ধুরা, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। মূলত এটা এডুকেশনাল চ্যানেল, এডুকেশনের উপর, সরাসরি এডুকেশনের উপর আমাদের পরবর্তী ভিডিওকে ফলো করো। মাঝে মধ্যে দু একটা পলিটিক্যাল বিষয় যেহেতু বর্তমানে চলছে, এখানেও আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, তাই হঠাৎ কোনো বিষয়ে, পলিটিক্যাল বিষয়ে ভিডিও, তার থেকেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আমরা মূলত এডুকেশন নিয়েই বা এডুকেশনাল বিষয় নিয়েই ভিডিওটা করে থাকি বা করব। তাহলে বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।